তালাক দেওয়ার যে নিয়ম আছে সেই নিয়মতান্ত্রিকভাবে যদি কেউ তালাক দেয় তাহলে এর সাথে আর সংসার করার নিয়তই করতো না। একসাথে এক বৈঠকে তো তালাক দেওয়ার নিয়মই না। কুরআনুল কারীমের নিয়ম দিয়ে দিয়েছেন স্টেপ বাই স্টেপ। প্রথমে তার মধ্যে কোনো অনিয়ম দেখলে বুঝানো সুজানো, এরপরে প্রথমে বুঝানো শোনানো, ওয়াজ নসিহত শোনানো, তারপর অভিমান দেখানো, বিছানা আলাদা করা, এটা 2 নম্বর চিকিৎসা। এটাও চলতেছে না। 3 নম্বরে বেত্রাঘাত করা, শাসন। তো শাসনের অর্থ এই না একবারই দাঁত ভেঙে নেবেন। আমরা হুজুর শিখাইছেন হয়তো মেসকের মতো এগুলা দি, আর নইলে 2-2.5 হাত লম্বা বেত লইয়া কাফরে সুফরের মধ্যে দিবেন 2 বারি, আর দরজা জানালা ঠিনেটানের মধ্যে দিবেন 6-7টা বারি। বউ মারার সিস্টেমটা শিখে দিলাম আজকে। মানসিক লজ্জা হইল মূল বিষয়। আশপাশের মহিলাদের কাছে সে লজ্জিত, স্বামীর হাত উঠে গেছে। এর দ্বারা যদি হেদায়েত না হয় হাত পা ভাঙলে হইতো না। ভালো মানুষের সন্তান যদি হয় প্রথম স্টেপ ওয়াজ নসিহত বুঝানোতে ঠিক হয়ে যাবে। 2 নাম্বার অভিমান, বিছানা আলাদা। সে যদি ভালো মানুষের মেয়ে হয় এর ভিতরে ঠিক হয়ে যাবে। 3 নাম্বার বেত্রাঘাত হইতেছে না। 4 নাম্বার হলো উভয় পক্ষের মুরব্বি দিয়ে বুঝানি। উভয় পক্ষের মুরব্বি দিয়ে বুঝানি। 4 নাম্বারটা কাজ হইল না। এই মুরব্বি আনার ক্ষেত্রে আবার এখানে একটা আল্লাহ পাকের একটা পরামর্শ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চান সংসার ঠিক রাখার জন্য, একটা সংসার ঠিক রাখার পক্ষে শরীয়ত, আল্লাহর বিধান, আল্লাহ খুশি হন। এই জন্য এই বুঝানি সুজানির ক্ষেত্রে, মাতাব্বর নির্ধারণ করার ক্ষেত্রে খেয়াল রাখবা যে তোমাদের সংসারটা ঠিক রাখার পক্ষে যারা আছে এই সমস্ত ব্যক্তিদেরকে মাতবর নির্বাচন করো। এখন এমন একজন মহিলা আনছে, তার ফুফুরে আনছে বুঝানির লাগিন। এই মহিলারে যেই ফুফু আয়ে ওই কইব, এই ফুরিটা আমি নিতাম আসলাম আগে, এই মেয়েটারে আমার ঘরে নিতাম আসলাম, আর জানটা শেষ করে লেছি। আচ্ছা যাও বেটির একটু নিও, তাসিন থাকবা, শেষ করে লেছেন একদম। এমন ব্যক্তি না। এই বুঝানি সুজানুরা এটা কয় নাম্বার? বুঝানোটা 4 নাম্বার। মুরব্বি দিয়েছে বুঝানো, ওয়াজ নসিহত 1 নাম্বার, বিছনা আলাদা করা 2 নাম্বার, শাসন করা 3 নাম্বার, মুরব্বি দিয়ে বুঝানো উভয় পক্ষের, এটা কয় নাম্বার? এই 4 নাম্বারেও যদি কারবারটা না হয় তো 5 নাম্বারে খেলা ফাইনাল। 5টা স্টেপে গিয়ে যখন তালাক দেওয়ার পদ্ধতিতে তালাক দেওয়া হবে, এরপরে কি আর সংসার করার নিয়ত করব? কিন্তু আমরা প্রথমে বুঝানির ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে একটু মশলা লইয়া অথবা রান্না বান্না লইয়া, কাপড় দোয়া লইয়া, এই জিনিস লইয়া যখন একসাথে বেড়া বয়া দিছে, এটা কয় নম্বর চিকিৎসা? অনের কথা আসেন 5 নম্বরে অনের কথা আসেন, বেটা দেলছে 1 নম্বর। দেওয়ার নিয়ম ছিল একটা একটা করে দেওয়া, দেলছে 3টা একসাথে। নিয়ম মানলো না নিয়ম ভঙ্গ করলো? অনেকেই বলে একসাথে তালাক দিলে হইতো না, ভুল কথা। শুনে রাখেন, কানি উলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে কোরআন হাদিস যদি বলে এই পরিস্থিতিতে বিবি নিয়ে থাকা জায়েজ, আপনার জন্য জায়েজ। কোরআন হাদিস যদি বলে জায়েজ না, বাদশাহ বললেও জায়েজ না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ।